বিচারের মাঠে তিনি উম্মতকে নিয়ে আমার উম্মত করবেন। সেই নবীর প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থেকেও তো তাকে ভালোবাসা দরকার, তাই না? আমি কখনো দুই চোখ ভরে তাকে দেখতে পারতাম না, এই চোখ দিয়ে হৃদয়ের তৃপ্ত করে আমি তার দিকে তাকিয়ে থাকতে পারতাম না। এত শ্রদ্ধা, এত মর্যাদা ছিল, চোখে চোখ পর্যন্ত রাখার মতো সাহস কখনো হতো না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজে ঢাল হয়ে বুকটা পেতে দিলেন, তীর বুক দিয়ে পেতে নিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আমরা বাঙালি জাতি দাঁড়িয়ে সম্মান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ামসুলা লাহু রিজালান কিয়ামান ফালিয়াতাবাআ মাকাদাহু মিনান নার। কেউ যদি মনে মনে এটা পছন্দ করে যে লোকজন আমাকে দেখে দাঁড়িয়ে থাকবে, সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। নবীকে অনেক ভালোবাসলাম, নবীর অনুসরণ করলাম না, হইল না। নবীকে ভালোবাসা মানে নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসা মানে নবীর আদর্শিত হয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজিয়ে রাখতে হবে যেমন ছিলেন তিনি। আর বালাগাল উলা বললে নেকি তো হবে না, আল্লাহকে অপমান করার দায় ফাঁসি হবে বিচারের মাঠে। দু থাপ্পড় দিয়ে ছেড়ে দিবেন, জেলে ঢুকাবেন। যে কাজ করবে তাকে আল্লাহ বিচারের মাঠে কাঠগড়ায় দাঁড় করাবেন। কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, কেউ যদি আল্লাহ রাসূলকে অপমান করে, তাহলে তার শাস্তি একটাই পৃথিবীতে, সেটা কি? মৃত্যুদণ্ড। প্রত্যেকটা সাথী রাসূলের শাস্তি হল মৃত্যুদণ্ড। তওবা করার সুযোগ দেওয়া যাবে না যে ভুল হয়ে গেছে মাফ করে দেন, নো, কোনো মাপ নাই। আল্লাহ রাসূলকে গালি দিয়েছো, তুমি কে এটি দেখার কোনো সুযোগ নাই এই পৃথিবীতে। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কোনো ক্ষমা নাই। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها
وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم التوبة 128 যাবতীয় গুণগান হামদ সানা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। গত কয়েক জুমা ধরে আমরা ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা, নবী রাসূলদের মর্যাদা এবং আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তাকে ভালোবাসার গুরুত্ব, তাকে ভালোবাসার প্রয়োজনীয়তা এবং কতিপয় ভালোবাসার নমুনা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সাহাবায়ে কেরামের কীরকম ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা যে ভালোবাসতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতে বলেছেন, সেই আদেশ, সেই নির্দেশকে সাহাবায়ে কেরাম কিভাবে বাস্তবায়ন করেছেন, প্র্যাকটিক্যালি তাদের ভালোবাসার কিছু নমুনা, কিছু উদাহরণ আজকে আমরা দেখার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। সবথেকে বড় যে কারণ সেটি হচ্ছে রাসূলকে ভালোবাসা ঈমানের সাথে কানেক্টেড, ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই। পৃথিবীর সকল কিছুর চাইতে মানুষ হিসেবে একজন মানুষ সব থেকে বেশি যাকে ভালোবাসবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজ, কোনো ছাড় দেওয়া হয় নাই। এমনকি গত জুমায় আমরা একটা হাদিস শুনেছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, সব কিছুর থেকে আপনি আমার কাছে কি প্রিয়, শুধু আমার জীবনটা বাদে। আল্লাহ রাসূল কি বললেন, লা ইয়া ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই যতক্ষণ না তোমার নফসের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারছো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, 1 সেকেন্ড সময় নেন নাই, সাথে সাথে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি আমার কাছে সব থেকে বেশি প্রিয় হয়ে গেলেন আমার জীবনের থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আল আন ইয়া ওমর, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। তাহলে ঈমানের কারণে ভালোবাসবো। দ্বিতীয়ত, শুধু কি আমরা ভালোবাসবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে অনেক ভালোবাসতেন
সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে দেখেন নাই, সাহাবীদেরকে তো ভালোবাসতেন, বাঁচতেনই। আমাদেরকে তিনি দেখেন নাই, আমাদের জন্মই হয় নাই। এই পরবর্তী প্রজন্মকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য তিনি স্পেশাল দোয়া করে গেছেন, যারা পরবর্তীতে আমার উম্মত আসবে, নাম ধরে বলেছেন আমার পরবর্তী উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের 6 নম্বর আয়াতে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। এই তোমার উম্মত এই কোরআনের উপরে বিশ্বাস করছে না দেখে তুমি কি নিজের জীবনটাই শেষ করে দিবে? নিজের আত্মাহুতি দিবে নাকি তুমি? তারা যদি বিশ্বাস না করে তুমি কি নিজেকে শেষ করে ফেলবে? কি মুহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল উম্মতের প্রতি। আল্লাহ নোট করেছেন, হে মুহাম্মদ, তোমার অবস্থা কেন এমন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে নিজের জীবনটা তুমি শেষ করে দিবে উম্মতের জন্য। উম্মত ঈমান আনবে কি আনবে না সেই নিয়ে এত তোমার কষ্ট, নিজের জীবনটাই কি তুমি শেষ করে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দয়াশীল ছিলেন, কত ভালোবাসতেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে সুন্দরভাবে বিধৃত করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে একজন রসূল তোমাদের কাছে এসেছেন, তোমাদের বংশোদ্ভূত, তোমাদের মধ্যেকার মানুষের ভেতর থেকে তোমাদের কাছে তিনি এসেছেন আল্লাহর রসূল হিসেবে। তোমাদের যে কোনো কষ্ট তার জন্য কষ্ট, তার জন্য পীড়াদায়ক। তোমরা কোনো কষ্ট পেলে আল্লাহ রাসূলও কষ্ট পান, সুবহানাল্লাহ। এই রহম দিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তোমাদের যে কোনো কষ্টই তার জন্য অত্যন্ত পীড়াদায়ক। পিতার সামনে সন্তান যেমন অসুস্থ হলে ছটপটি লেগে যায়, মাতার সামনে সন্তান অসুস্থ হলে যেমন কষ্টে মায়ের বুক জাররা জাররা হয়ে যায়, আমি উম্মত যদি কষ্ট পাই আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা সেইভাবে জাররা জাররা হয়ে যেত, সুবহানাল্লাহ। রাসূল তোমাদের জন্য কল্যাণকামী এবং মুমিনদের প্রতি তিনি অত্যন্ত সদয়, অত্যন্ত দয়াবান। আলহামদুলিল্লাহ, আমাদের নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন। সেই ভালোবাসার জায়গা থেকেও অন্তত ইমানের তাগিদে তো ভালোবাসতেই হবে, না হলে ইমান নিয়ে তো আমরা দুনিয়া থেকে যেতে পারবো না। কিন্তু কৃতজ্ঞতা বোধের তো একটা ব্যাপার আছে, তাই না? যিনি আমার জন্য, আমি হতভাগার জন্য যিনি উম্মতি উম্মতি করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেলেন, উম্মতি উম্মতি, বিচারের মাঠে তিনি উম্মতকে নিয়ে আমার উম্মত করবেন। সেই নবীর প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থেকেও তো তাকে ভালোবাসা দরকার, তাই না? কিভাবে ভালোবাসতে হবে সেই নিয়ে কিছু আইডিয়া আমরা দিয়েছিলাম, এবং আজকে সাহাবায়ে কেরাম কিভাবে তাকে ভালোবাসতেন সেই দৃষ্টান্ত আমরা তুলে ধরবো, যাতে আমরা শুধুমাত্র মৌখিক ভালোবাসা, আমি নবীর আশিকে রসুল, আমি নবীকে ভালোবাসি, মহাব্বত করি, এই মৌখিক স্বীকৃতিতে সীমাবদ্ধ না থেকে কিভাবে তাকে ভালোবাসতে হয় তার কিছু দৃষ্টান্ত আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বাহু, সহিহ মুসলিম হাদিস নম্বর 2640, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি নবীকে ভালোবাসতে পারি, সাহাবায়ে কেরাম কেন এত উতলা ছিলেন, কেন নবীকে তারা এইভাবে ভালোবাসতেন, তার একটি বড় কারণ, নবীর সাথে আমি হাসরের দিনে, হাসরের সেই বিভীষিকাময় ময়দানে আমি রাসূলের সাথে থাকতে চাই। রাসূলও বলে দিলেন, যে যাকে ভালোবাসে সে তার সাথে কোথায়? হাসরের মাঠে থাকবে। আমি আপনি কাকে ভালোবাসছি, আমার হৃদয় জুড়ে কার নাম রয়েছে, কোন দেশের কোন প্লেয়ারের নাম রয়েছে,
কোন কোন দেশের কোন সিনেমার নায়কের নাম রয়েছে, সেই নাম আমাকে চিহ্নিত করতে হবে, সেই নামের ব্যক্তির সাথে হাসর আমার কি কল্যাণে আসতে পারে সেই বিষয়টি আমাকে আজকে শ্বাস থাকতে থাকতে হিসাব মিলিয়ে নিতে হবে। হৃদয় থেকে ছিঁড়ে সেই নামগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে অন্তর কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে সেই কলবের ভেতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে লিখে দিতে হবে। ভালোবাসার কাতারে 1 নম্বরে তাকে রাখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্য সর্বদাই উদ্গ্রীব থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য তারা সর্বদাই ব্যতিব্যস্ত থাকতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু। আল্লাহু আকবার। আমি দেখেছি সাহাবায়ে কেরামকে তার মাথার চুল মুন্ডন করার সময় সবাই তার পাশে হাত পেতে বসে আছে। কেন? যাতে করে তার চুলগুলো মাটিতে না পড়ে, কে কতগুলো চুল লুফে নিতে পারে। সুবহানাল্লাহ, কি পাগল বলবেন না? এই তার প্রতি মহাব্বত ছিল, বাস্তবিক উদাহরণ। সহিহ মুসলিমের হাদিস, 2325, বাড়ি যেয়ে দেখবেন কি পাগল পারা ছিলেন সাহাবায়ে কেরাম। চুল কাটতে, চুল কাটার সময়, চুল মুন্ডন করার সময় সেই চুলকে তারা মাটিতে ফেলতে দিবে না, প্রতিযোগিতা করছে কে কতগুলো চুল লুফে নিতে পারে, হাতে হাতে পড়ুক, নিচে নয়। এত তাদের মহব্বত ছিল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে বলছেন যে আমার কাছে আল্লাহ রাসূলের থেকে প্রিয় আর কোনো ব্যক্তি এই পৃথিবীতে নাই। আমার এই হৃদয়ের ভেতরে তার প্রতি যে সম্মান বোধ ছিল, আমি কখনো 2 চোখ ভরে তাকে দেখতে পারতাম না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে হৃদয়ের তৃপ্ত করে আমি তার দিকে তাকিয়ে থাকতে পারতাম না। এত শ্রদ্ধা, এত মর্যাদা ছিল, চোখে চোখ পর্যন্ত রাখার মতো সাহস কখনো হতো না। কখনো এইভাবে হৃদয় জুড়ে, হৃদয়ে তৃপ্ত করে চোখ জুড়িয়ে কখনো আল্লাহ রাসূলের চেহারাটা আমার দেখা হয় নাই। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তার অবয়ব কেমন ছিল, আমি বলতে পারবো না। এত মুহাব্বত, এত ভালোবাসা, এত শ্রদ্ধা তার প্রতি ছিল, চোখে চোখ পর্যন্ত রাখার সাহস করতেন না। সুবহানাল্লাহ। এই সাহাবী কি কখনো আল্লাহ রাসূলের আদেশের বিপরীত করতে পারে? কখনোই করতে পারে না। তারা কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশের বিপরীত করতেন না। আমাদের মুসলমানদের উচিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজকে পৃথিবীতে নাই, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, তার রেখে যাওয়া বাণী রয়েছে আমাদের সামনে। তার বাণী আমাদের সামনে আসলে এটা করো, এটা করো না, সাথে সাথে আমাদের মেনে নেওয়া উচিত। এটি আল্লাহ রাসূলের বাণী, যে রাসূলকে তার সাহাবায়ে কেরাম এত শ্রদ্ধা করতেন। আমরা কি তার কথাগুলোকে মূল্যায়ন করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। উহুদ যুদ্ধের সময় খুব ভয়ানক একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজে ঢাল হয়ে বুকটা পেতে দিলেন, জাতির আছে আমার বুকে লাগুক। রাসূলকে পিছনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি দেখার জন্য একটু উঁকি দিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উঁকি দিবেন না, হয়তো কোনো তীর আপনাকে এসে লাগতে পারে। তীর বুক দিয়ে পেতে নিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের গায়ে যাতে তীর না লাগে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উঁকি দিবেন না, উঁকি দিলে হয়তো আপনার গায়েও তীর লেগে যেতে পারে। আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক, আমার বুকটা আপনার জন্য উৎসর্গিত হয়ে যাক। তো জীবন দেওয়া তো দূরের কথা, রাসূলের সুন্নাহ পালনের জন্য, রাসূলের আহ্বান শোনার জন্য, রাসূলের আহ্বানকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে ডাকা হলে আমরা কত রকমের ইনিয়ে বিনিয়ে বাহানা দিয়ে নিজেদেরকে আল্লাহ রাসূলের মুহাব্বত থেকে ফিরিয়ে নিতে সচেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন।
এবারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য খুবই আশান্বিত দাবি রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের হুকুম হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তার সঙ্গী হিসাবে বেছে নিলেন। তার মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি দেখলেন। তিনি বলছেন যে হিজরতের জন্য যখন অনুমতি দেওয়া হলো, তখন খুশিতে বাগবাগ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর কসম করে বলছি, ওই দিনের পূর্বে আমি জানতামই না যে আনন্দে আত্মহারা হয়ে মানুষ কাঁদতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি সেদিন কাঁদতে দেখেছিলাম। সুবহানাল্লাহ। কোথায় বাড়িঘর, কোথায় স্ত্রী সন্তান, সবাইকে রেখে চলে যেতে হবে। ডাক এসেছে হিজরতের, আর মক্কায় থাকা যাবে না। এটা কি খুশির মুহূর্ত? এটা তো কষ্টের মুহূর্ত। বাড়িঘর ছেড়ে, বন্যা আসলে কান্নাকাটি করতে করতে বাড়িঘর ছেড়ে যায় সবাই, তাই না? ওই পানিতে ডুবে যাবে তাও ছাড়বে না বাড়ি। সে বন্যার সাথে কি পাল্লা দিয়ে পারবে? ডুবে যাচ্ছে পদ্মার ভাঙনে বাড়ি, সে মা, সে বাবা, সে ওই ছুটাছুটি করছে কিভাবে বাড়িটাকে রক্ষা করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশিতে কান্না শুরু করে দিলেন যাওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাথে বাড়ি ঘর ছেড়ে আমি যেতে পারছি। এই হলো আবু বকর, আল্লাহ রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। এই ছিল তার ভালোবাসা। উহুদ যুদ্ধে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক মহিলা খুব ছুটাছুটি করছে, তার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, তার সন্তান মারা গেছে, তার পিতা মারা গেছে, কে থাকলো? সবাই মারা গেছে। তাকে যখন বলা হলো, তিনি বললেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কি খবর এটা আগে বলো। পিতা মারা গেছে, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, খবর নাই। আমার রাসূলের কি খবর তোমরা আগে সেটা বলো। যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তিনি বলছেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন, আপনার চেহারা দেখার পরে সব বিপদ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বামী সন্তান হারার বেদনা রাসূলের চেহারা দেখলে ভুলে গেল, আমার রাসূল তো বেঁচে আছেন। আল্লাহু আকবার। এই ছিল তাদের বাস্তবিক ভালোবাসা। নবীর ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে? শুধু মৌখিক নাকি বাস্তবিক? বাস্তবিক ভালোবাসা দেখাইলাম। বাড়িঘর ছেড়ে চলে যেতে চাই, আল্লাহ রাসূলের সাথে খুশিতে কেঁদে ফেলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু বুক পেতে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক আপনার জন্য উৎসর্গীকৃত, তীর যা লাগে আমার বুকে লাগুক, আপনি উঁকি দিবেন না, আপনার গায়ে লাগতে পারে। স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, পিতা মারা গেছে, তাদের খোঁজ নাই, আমার রাসূল কেমন আছে? মহিলা সাহাবী, এই হচ্ছে তাদের ভালোবাসার নমুনা, বাস্তব ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি দেখাচ্ছিলাম? নবীর নামে দুরূদ পড়তে পড়তে সবাই ফানাফিল্লা হয়ে যাও, লাভ দিয়ে ওই সামে আনাতে উঠে যাও। একটা আজব বাস্তবতা বিবর্জিত ধর্মে পরিণত করা হয়েছে আমাদের মুসলিম উম্মাহ, এবং উম্মার কিছু দায়িত্ব জ্ঞানহীন মানুষ এই সমস্ত পাগলামি ঢুকিয়ে এই ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে। রাসূলের মুহাব্বতের নামে জশ্নে জুলুস করে, মিলাদ করে, কিয়াম করে, বাড়ি বাড়ি মিলাদ। নবীর মুহাব্বতে বাড়ি উদ্বোধন করার জন্য নবীকে ডাকো, নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্বোধন করো, বিশ্বাস করো নবী এখানে হাজির হয়ে গেছে, সবাই তার সম্মানে দাঁড়িয়ে যাও। আছে না নাই? সবাই দাঁড়িয়ে যাও। যে বসে থাকবে বেয়াদব, গুস্তাখে রাসূল, নবী চলে এসেছে, ও বসে আছে এখনো, সবাই দাঁড়িয়ে বলে ইয়া নবী
সালাম আলাইকা, দাঁড়িয়ে তাকে সম্মান করতে হবে। আর রাসূলের সাহাবী বুক পেতে দিয়ে তাকে রক্ষা করে ভালোবাসা দেখাই। আমরা বাঙালি জাতি দাঁড়িয়ে সম্মান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ামসুলা লাহু রিজালান কিয়ামান ফালিয়াতাবাআ মাকাদাহু মিনান নার। কেউ যদি মনে মনে এটা পছন্দ করে যে লোকজন আমাকে দেখে দাঁড়িয়ে থাকবে, সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। আল্লাহু আকবার। কি নবীর ভালোবাসা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। তো চাঁপাইনবাবগঞ্জের পরিবেশ একটু ভালো। এই বক্তব্য যদি ওই সিলেটে দিতাম তো আমাকে কাফের ফতোয়া দিত, আর না মামলা করতো যে নবীর সাথে বেয়াদবি করেছে। নবীর সাথে বেয়াদবি করলাম? নবীকে কিভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, সেই চিত্র আজকে দেখাই দিলাম। বুক পেতে দিয়ে ভালোবাসা দেখাতে হবে। হ্যাঁ, সালাম আলাইকা। আল্লাহ রাসূল বললেন কি, যে ব্যক্তি মনে মনে ভাবে যে আমাকে দেখে কেউ দাঁড়ায় থাক। এই স্কুলগুলোতে ওই 3rd ক্লাস 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত শিক্ষক ঢুকে আর বাচ্চারা দাঁড়ায় আসসালামু আলাইকুম স্যার। এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? এই সালাম তো ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষা তুমি ইসলাম থেকে নিবা। আল্লাহ রাসূলকে সালামের প্রতিযোগিতায় কেউ পারতো? তিনি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ওই হেডমাস্টারকে আগে সালাম দিয়ে শিখাইতে হবে বাচ্চাকে। ক্লাসে ঢুকার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, আর বাচ্চারা দাঁড়াইলে এই তোমরা বসে থাকো, দাঁড়ানো যাবে না। কেউ যদি মনে করে যে আমাকে দেখে দাঁড়ালো না, এত বড় মানুষ বেয়াদব বসে আছে ছেলেটা, হ্যাঁ বাপ দাঁড়িয়ে আছে বেটা বসে আছে, বলে না? বলে না? বাপ বেটা বসে আছে, বাপ যেও বসে যাবে, কথা শেষ। হ্যাঁ, এটাও হতে পারে যে একটাই বসার জায়গা, আব্বা আপনি বসেন আমি উঠে যাই, এটা ভদ্রতা, এটা ভালোবাসা। কিন্তু যদি কার ভেতরে অহংকার কাজ করে, হ্যাঁ আমি এত বড় মানুষ, আমি সভাপতি সাহেব, আমি চেয়ারম্যান, আমাকে বসার জায়গা দিল না, না আমাকে দাঁড় করে রাখলো, আমার জন্য দাঁড়াইলো না, অহংকার। এইভাবে আল্লাহ রাসূল কখনোই কোন উম্মতের কাউকে বলে যায় নাই যে আমার জন্য তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাবা। কেউ প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম, কেউ প্রমাণ করতে পারবে না। জাল বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে প্রমাণ করতে পারবে, সাহাবীদের গল্প দিয়ে প্রমাণ করা যাবে না। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? কয়টা হুজুরকে পাওয়া যাবে? স্বামীর খবর নাই, হ্যাঁ সন্তানের খবর নাই, চলে গেছে দুনিয়া থেকে। আপনার স্বামী মারা গেছে, তার ভ্রুক্ষেপ নাই, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি ভালোবাসা এইভাবে হবে। এরপরে ভালোবাসা নিয়ে আমাদের অনেক রকমের বাড়াবাড়ি আছে। ভালোবাসা মানে নবীর অনুসরণ। বাপকে ভালোবাসি, বাপের একটা কথা শুনি না, কি বাপ কি বলবে আমাকে ভালোবাসে? হ্যাঁ, মাকে ভালোবাসি, মায়ের একটা কথাও শুনি না, তাহলে মা কি বলবে আমার ছেলেটা আমাকে ভালোবাসে? না। নবীকে অনেক ভালোবাসলাম, নবীর অনুসরণ করলাম না, হইল না। নবীকে ভালোবাসা মানে নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসা মানে নবীর আদর্শিত হয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজিয়ে রাখতে হবে। যেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি প্রশ্ন করলে উত্তর দিতেই পারবো না। তিনি কেমন ছিলেন, তিনি কেমন করে খেতেন, তিনি কেমন করে হাঁটতেন, তিনি কেমন করে কথা বলতেন, সাহাবায়ে কেরাম সবসময় এগুলো নোট করতেন। একটা দোয়া আছে, গাড়িতে উঠলেই দোয়াটা বলতে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়াটা শিখাচ্ছেন যে গাড়িতে উঠার সময় এই দোয়াটা বলতে হবে। তিনি একজন সাহাবীকে শেখাচ্ছেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, শেষ পর্যন্ত। তারপর তিনি একটু হাসলেন। তো কোনো কারণ ছাড়াই আলী রাদিয়াল্লাহু আনহু হাসলেন। জিজ্ঞাসা করা হলো আপনি কেন হাসছেন? তখন তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দোয়াটা যখন শিখেছিলাম, দোয়া বলার পরে তিনি একটু হেসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তাদের অনুসরণ ছিল। এইভাবে অনুসরণ করতে হবে পদে পদে। তাহলে আল্লাহ রাসূলকে আমরা কি করলাম? ভালোবাসলাম। কিন্তু আমরা ভালোবাসা দেখাতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় যে আল্লাহর ভালোবাসা যেমন, আল্লাহর নবীর প্রতি ভালোবাসাও তেমন হয়ে যায়, যেটা শিরকের পর্যায়ে চলে যাবে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুশরিক
তারা আল্লাহকে যেভাবে ভালোবাসে মূর্তিকেও সেভাবে ভালোবাসে, তার পছন্দের ব্যক্তিকেও একইভাবে ভালোবাসে। বরং যারা মুমিন হবে তারা শুধুমাত্র আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবে। কাজে ব্যালেন্স করতে পারতে হবে। আল্লাহর ভালোবাসার থেকে নবীর ভালোবাসা যেন বেশি না হয়ে যায়, সমানও যেন না হয়ে যায়। হ্যাঁ, যেমনটা খ্রিস্টানেরা করেছে যে আল্লাহ যিনি, আমাদের ঈসা নবীও তিনি। কোনো জায়গায় তারা বলছে যে যিনি আল্লাহ তিনি ঈসা, কোনো জায়গায় তিনি তারা বলছে যে আল্লাহর সন্তান হলো ঈসা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আমার সন্তান। হ্যাঁ, এই জাহেল জাতি, পুরো খ্রিস্টান জাতি জাহেল, এরা পথভ্রষ্ট। মুসলমানরাও এই একই পথ ধরেছে। হ্যাঁ, वो शख्स जो था आसमान पर खुदा होकर उतर पड़ा है जमी पे मुस्तफा होकर। नाउजुबिल्लाह। লক্ষ টাকা নিয়ে ওয়াজ করে চলে গেল, এই বক্তা এসে এই শিরকি কালেমা শিখায় গেল। ওই আসমানের ওপরে যিনি আরশের ওপরে খোদা হয়েছিলেন, তিনি এই জমিনের ওপরে নবী মুস্তফা হয়ে এসেছেন। নাউজুবিল্লাহ। লক্ষ টাকা নিয়ে চলে গেল হুজুর, শিরক শিখায় দিয়ে জনগণকে মুশরিক বানিয়ে দিয়ে চলে গেল। বালাগাল ওলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আছে না? এবার অর্ধেক মুসল্লি রাগ করবেন আমার উপরে, আমার বিশ্বাস। চলবে না এই দুরুদ, বানোয়াট দুরুদ, এটা মানুষে বানিয়েছে এই দুরুদ। বালাগাল ওলা বিকামালিহি, আল্লাহকে অপমান করেছে এই হুজুর। আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যোগ্যতা দান করেছেন। হুজুর বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যোগ্যতায় উপরে উঠেছেন। নাউজুবিল্লাহ। এ হলো বাড়াবাড়ি ভালোবাসা। নবীকে ভালোবাসতে বাসতে এত বাড়াবাড়ি করলো যে আল্লাহর জায়গায় নবীকে বসায়া দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নিজে শিখিয়েছেন, না এভাবে বলবে না, বলো আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। বালাগাল ওলা, এইটা কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। এইভাবে আল্লাহ রাসূল কখনো দুরুদ শিখায় না। কিভাবে দুরুদ শিখিয়েছে সেদিন বললাম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই শেষ পর্যন্ত। এটা হলো সঠিক দুরুদ। এই সঠিক দুরুদ একবার পড়লে কয়বার নেকি হবে? কয়বার রহমত হবে? 10 বার। আর বালাগাল উলা বললে নেকি তো হবে না, আল্লাহকে অপমান করার দায় ফাঁসি হবে বিচারের মাঠে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, ভুল করে না বুঝে আমিও বলেছি একসময়, আমি জানতাম না যে এটা এত বড় অন্যায়। কেউ কি নিজে নিজে যোগ্যতাতে কিছু করতে পারে ভাই? আল্লাহ, এই একটা দোয়া আছে না যে আপনি একটা পোশাক কিনে নিয়ে আসলেন বাজার থেকে, ডান হাতটা দিবেন, গায়ে পরবেন, পরার পরে বলবেন যে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আমার যোগ্যতা ছাড়া এই পোশাকটা দান করেছেন। সুবহানাল্লাহ। কি এটা বিশ্বাস হয়? আমি ইনকাম করলাম কষ্ট করে, আমি বাজারে গেলাম, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, হুজুর সাহেব বলছে নাকি এটা আমি আমার যোগ্যতা নাই, আল্লাহ নাকি আমাকে দিয়েছে। হ্যাঁ, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই যে আল্লাহ আমাকে রাযাকানিহি, রিজিক হিসেবে আমাকে এটা দিয়েছেন, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়জন কয়দিন এই দোয়া বলেছেন? আজকে থেকে শিখে গেলেন, আরবি জানতে হবে না, বাংলায় বলবেন। সেই আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাজা সাওবু, সেই আল্লাহর প্রশংসা যিনি এই পোশাকটা আমাকে দিলেন, মিন রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এবং আমাকে এটা রিজিক হিসেবে তিনি দিয়েছেন বলে আমি গায়ে দিতে পেরেছি। তাহলে এইটুকু বলার পরেই সাথে সাথে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। একইভাবে খাবার পরেও যদি কেউ বলে এই আমার শক্তি সামর্থ্য ছাড়া যে আল্লাহ আমাকে খাওয়ালেন আমি তার প্রশংসা করছি, তাহলে তারও সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এইভাবে আমাদেরকে নিজেদের যোগ্যতাকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, অহংকার থেকে মুক্ত হতে হবে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, কোনো যোগ্যতা কোনো মানুষের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নিষেধ করে গেছেন, লা তাতরুনি কামা আতরাতিল নাসারা ইবনে মারইয়াম, যেভাবে ঈসা ইবনে মারইয়ামের সাথে বাড়াবাড়ি করা হয়েছে, তার জাতি যেভাবে তাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, তোমরা খবরদার আমাকে নিয়ে এভাবে বাড়াবাড়ি করবা না। ফাইন্নামা আনা আব্দুহু, আমি তার একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলবে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস এবং তার একটা বার্তা বাহক। তোমাদের কাছে এসেছি জান্নাত জাহান্নামের খবর দিতে।
এই করলে জান্নাত পাবা, এই করলে জাহান্নাম, এর বেশি কিছু আমাকে তোমরা খবরদার বলো না। তার মানে এই না যে আবার এইভাবে ভাববেন যে নবী যা আমরা তা, না, তার মর্যাদা আলাদা রয়েছে। এই আসমানের লক্ষ তারার মধ্যে চাঁদ যেমন আল্লাহ রসুল বলছেন তোমাদের আম পাবলিকের উপরে আমি তেমন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এত মহাব্বত আল্লাহ তাকে করতেন যে তার কেউ যদি তাকে অপমান করে এই পৃথিবীতে তার একটা শাস্তি, মাত্র একটা, সেটা কি? মৃত্যুদণ্ড, দ্বিতীয় আর কোনো শাস্তি নাই। 2 থাপ্পড় দিয়ে ছেড়ে দিবেন, জেলে ঢুকাবেন। যে কাজ করবে তাকে আল্লাহ বিচারের মাঠে কাঠগড়ায় দাঁড় করাবেন। কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, কেউ যদি আল্লাহ রাসূলকে অপমান করে, তাহলে তার শাস্তি একটাই পৃথিবীতে, সেটা কি? মৃত্যুদণ্ড। ইমাম ইবনে তাইমিয়া, বইটা অবশ্য পিছনে রেখে দিয়েছি, দেখানোর জন্য এনেছিলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ফতোয়া দেওয়ার কারণে তাকে পিটানো হয়েছিল, রাজা তাকে পিটিয়েছে আর ওই নাস্তিককে ছেড়ে দিয়েছে। যেমন এখন দেখছেন যারা নবীকে গালি দেয় তাদেরকে সেফ জোনে রাখা হয় সেফটির সাথে, আর যারা তাদের বিরোধিতা করে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়, হয় না? যদিও জনগণের এটা দায়িত্ব নয়। জনগণকে যদি দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন, এই যাও তো কাব বিন আশরাফ না কি যেন নাম, ওকে হত্যা করে আসতে হবে, আমাকে কষ্ট দেয়। সাহাবী চলে গেছে, জীবনের মায়া নাই, ওকে মারবো তারপর আসবো, নিজে মরে গেলে যাবো। হ্যাঁ, তো যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে যাবেন, নিজে থেকে আবার আইন হাতে তোলা যাবে না। ভুল মেসেজ যেতে পারে যে আমাদের হুজুর বলেছেন নবীকে গাল দিলে মেরে দাও। হ্যাঁ, তবে এটাই ঠিক, সারা বিশ্বের সকল আলেম ওলামা যদি বসে ফতোয়া দেয় একজনের সামনে একজন আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে, বিচার হবে না, বিচার হবে না। এই পৃথিবীতে আর কোনো বিচার কেউ করতে পারবে না। গালি দিয়েছে, মেরে দিয়েছি, কি বিচার করবেন করেন, বিচার হবে না। আল্লাহ রাসূল বিচার করেন নাই, তবে এটা করবেন না প্লিজ, এটা করা যাবে না, এভাবে উদ্বুদ্ধ করা যাবে না যে মারো তুমি যাও। হ্যাঁ, কে মারবে? সরকার, না মারলে সরকার জবাবদিহি করবে। আল্লাহ রাসূলের ভালোবাসা এইভাবে এই জায়গায় হইতে হবে। কেউ আল্লাহ রাসূলকে আমার সামনে গালি দিবে আমি সহ্য করবো না, সে যত বড়ই পাওয়ারফুল ব্যক্তি হোক, আমি প্রতিবাদ আমার জায়গা থেকে করতে হবে। এই হলো আল্লাহ রাসূলের ভালোবাসা। শাতিমা রাসূল, হ্যাঁ, প্রত্যেকটা শাতিমা রাসূলের শাস্তি হল মৃত্যুদণ্ড। তওবা করার সুযোগ দেওয়া যাবে না যে ভুল হয়ে গেছে মাফ করে দেন, নো, কোনো মাপ নাই। আল্লাহ রাসূলকে গালি দিয়েছো, তুমি কে এটি দেখার কোনো সুযোগ নাই এই পৃথিবীতে। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলকে ভালোবাসার নাম করে বিভিন্ন রসম রেওয়াজের মাধ্যমে, বিদআতি কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ঈমান আমলকে নষ্ট করার, এই ধোকায় পতিত হওয়ার মতো এই বোকামি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয় সেই বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তাকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাসূলকে যেন সর্বোচ্চম যে মাকামে মাহমুদ, মর্যাদার অবস্থান আছে, সেখানে যেন আল্লাহ আমাদের নবীকে অধিষ্ঠিত করেন, আল্লাহুম্মা আমিন। তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম সবার প্রতি যেন আল্লাহ তাআলা রহমদিল হন, এবং তাকে যারা অনুসরণ করছে কিয়ামত পর্যন্ত করবে, আল্লাহ যেন সবার প্রতি দয়া এবং শান্তি বর্ষিত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু